সাকিব খান, অমিত হাসান যখন ছিল তখনকার একরকম একটা ছিল আমাদের, কারণ সাকিব খান হচ্ছে অনেক বড় একটা স্টার, তারপরও সে সমিতিতে অনেক সময় দিয়েছে। তখনকার একটা আলাদা একটা সময় ছিল আমাদের। সেটা কি অনেক বিগ একটা অ্যামাউন্ট দিয়ে গিয়েছিল সমিতিতে? হ্যাঁ, সেটা বিগ একটা অ্যামাউন্ট দিয়েছিল, সে এটা অনেকেই জানে। আর হচ্ছে সেটা দিয়ে আসলে আমাদের সমিতির অনেক কাজ করানো হয়েছে, এই আর কি। আচ্ছা, মানে কি ধরনের নিয়ম কানুন করে গেছে সে, বা কি কি ইমপ্রুভ করছে সাকিব অমিত হাসান শিল্পী সমিতির জন্য? সাকিব, অমিত হাসান এই তো শিল্পী সমিতিটাকে খুব সুন্দর করেছিল। এবং অমিত হাসান এই যে দেখেন যে সবাই মিলে বাগানে বসে, এটা অ্যাকচুয়ালি কিন্তু অমিত হাসান যখন ছিল, সাকিব খান সাকিব, যখন ছিল, তখনই কিন্তু আমাদের এই জায়গাটা বানানো হয়েছে। এবং আমাদের যে বড় রুমটা ছিল পাশে, এটা কিন্তু সাকিব খান আমলেই কিন্তু হয়েছে। তাই? হ্যাঁ, তো এই আর কি, সাকিব খান আমলেই কিন্তু ওই যে বাগানের জায়গাটা, এটা সাকিব খান আমলে হয়েছে। অমিত ভাই গিয়ে কথা বলেছিল, এমডির সাথে কথা বলেছিল, বলে ওই জায়গাটাকে বড় করে তারপরে আমাদের শিল্পীদের জন্য বসার জায়গা করেছে। আর হচ্ছে ওই যে রুম টুম তো সুন্দর করেছে মিশা ভাই, আমাদের অমিত ভাই করেছে, অমিত ভাই, মিশা ভাইও করেছিল, সাকিব খানও করেছে। যাক, জায়েদ খানের সময় তো আসলে অনেক শিল্পীরা অনেক সহযোগিতা পেয়েছে। টিপুনের সময় কিন্তু অনেক শিল্পীরা অনেক সহযোগিতা পেয়েছে, এটা বলতেই হবে। বলতে হবে, জি। আবার একটা লাস্ট কোশ্চেন করুন, একটা নেতৃত্বের উদাহরণ দিতেন সাকিব খানের, তখন তো আপনিও ছিলেন ওই ক্যাবিনেটে। সাকিব খানের ওই সময় মানে সাকিব খানের সময় আসলে কি কি করতো সমিতিতে অনেক বসে, বা কি আহ, ধরনের কথা বলতো? হ্যাঁ, সাকিব খান আসলে অনেক সময় যখন নাকি অনেক শিল্পীরা যখন অসুস্থ থাকতো, তখন কিন্তু অনেক টাকা দিয়েছে অনেক শিল্পীদেরকে, অনেক অনেক সহযোগিতা করেছে অনেক শিল্পীদেরকে সাকিব খান। তারপরে অনেক খবর নিয়েছে, খোঁজ খবর নিয়েছে, তারপর ভালো পিকনিক হয়েছিল, তারপর আমাদের খুব ভালো ইফতার পার্টি হয়েছিল। এটা আসলে যারা কমিটিতে থাকে তারা সবসময় চায় ভালো ভালো কিছু করতে। ওই সময়টা মানে কেমন ছিল তার নেতৃত্ব সাকিবের? না সরি, তখন হচ্ছে মিশা সাকিব আর ভাই অমিত ছিল হাসান। না, অমিত ভাই ছিল তখন। তখন অমিত ভাই ছিল, মিশা ভাই আসতে পারেনি প্যানেল থেকে। অমিত ভাই স্বতন্ত্র থেকে এসেছিল, স্বতন্ত্র নির্বাচন করে বিজয় হয়েছিল। তো সাকিব খান, উন্নয়নমূলক অনেক কাজ টাজ। হ্যাঁ হ্যাঁ, উন্নয়নমূলক অনেক কাজ এবং অনেক শিল্পীদেরকে সহযোগিতা করা হয়েছে সাকিবের অনেক। নেতৃত্বটা কেমন ছিল? আমি আমি বলবো যারা নেতৃত্ব দিতে পারে তারাই যেন আসে, আমি মন থেকে আমি চাচ্ছি তারাই যেন আসে। এবং আমার প্যানেল কিন্তু আমাদের প্যানেলে যারা আছে, যারা নেতৃত্ব দিতে পারবে তারাই আছে। কারণ আমার প্যানেলে কিন্তু সেই সুব্রত দা আছে, তারপরে হচ্ছে জ্যাকি আলমগীর আছে, খুবই পুরনো, আমরা একটা গ্রুপ ছিলাম আগে। তো ওই গ্রুপটাই খালি দুই একজন ছাড়া কিন্তু ওই সবাই। গ্রুপটাই কিন্তু আছে, সবাই আছে। তো এই গ্রুপটা কিন্তু সবসময় কিন্তু একটা ভালো নেতৃত্ব দিয়ে এসেছে। তো আপনারা অবশ্যই আমাদের প্যানেলে ভোট দিবেন আপনারা। তো আর এই অবশ্যই অনেক ভালো, মানে সে একজন অনেস্ট ছিল। অবশ্যই আমি বলবো এক কথায় সে অনেক ভালো, মানে অনেক ভালো নেতৃত্ব দিয়েছে। মানে আসলে নেতৃত্ব কিন্তু সবাই দিতে পারে না, সবাই নির্বাচন করার জন্য আসে, কিন্তু নেতৃত্ব দেওয়াটা হচ্ছে মেইন। নির্বাচন করছেন, নির্বাচন তো করছেন, আমরা জানি, কেমন দেখছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমি আগেও বেশ কয়েকবার নির্বাচন করেছি, আগেও 5বার নির্বাচন করেছি, 4বার বিজয় হয়েছি। তো আবার নির্বাচন করছি, শিবা শানু ভাই এবং জয় চৌধুরী পরিষদ থেকে নির্বাচন করছি আমি। আমাদের পুরো প্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমি চাবো আমাদের ভোটাররা যেন আমাদের পুরো প্যানেলকে যেন ভোট দেয়, আমাদের প্যানেলের জন্য যেন দোয়া করে। আর হচ্ছে নির্বাচন নিয়ে হচ্ছে আমরা ভোটাররা প্রত্যেকদিন আসছে, সব ভোটারদের সাথে আমরা কথা বলছি, ভোট চাচ্ছি সবাই মিলে একসাথে। আর সবচেয়ে বড় কথা কি, আনন্দ হচ্ছে খুব বেশি, মানে অনেক আনন্দ হচ্ছে, সবাই আসছে, সবার সাথে কথা হচ্ছে, অনেক মজা হচ্ছে। আর তারপরেও জানি না 3 তারিখের পরে কি হবে, এটা আসলে জানি না কার ভাগ্যে কি আছে। তো এই আর কি। নির্বাচনটা যে এত মানে গর্জিয়াস বা এত কিছু অনেকে মানে আগ্রহ নিয়ে করে, জি। একটা তুমুল লড়াই চলে, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কেন আসে? শিল্পী সঙ্গে কি আছে এমন যে নির্বাচন করতেই হয়? আপনি তো 5-4বার নির্বাচিত, আমি জানি। জি। কেমন আহ অর্থ লাভ করেছেন নির্বাচনে পাশ করে, বা শিল্পী সঙ্গে নির্বাচন করে নিয়েছেন?
আসলে মানে আমি যেটা বলবো এখানে আসলে কোনো অর্থ নেই যে একদম যে নির্বাচন করে পাশ করে একদম অর্থ পাবো আসছি, এটা বরঞ্চ আরো আমার গাড়ি ভাড়া যাচ্ছে আসতেছি, কিন্তু এটা কি, এটা হচ্ছে একটা সম্মানের ব্যাপার। কারণ এত বছর ধরে চলচ্চিত্রে আছি, নির্বাচন করে যদি কেউ পাশ করে তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটা সম্মান পাওয়া যায়, এটা হচ্ছে একটা সম্মানের জায়গা। চেয়ারটাও হচ্ছে একটা সম্মানের জায়গা। এই সম্মানের জন্য আসলে সবাই আমরা নির্বাচন করি। কে না, মানে কে না চায় যে আমি আমাকে সম্মান করুক। তো এটাই আর কি, আর কিছু না। আব্বা জি, কেমন সাড়া পাচ্ছে? সাড়া পাচ্ছি তো আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাচ্ছি। আর হচ্ছে আরেকটি কথা বলবো, আমি কিন্তু প্রথম আমাকে কিন্তু যে প্রস্তাব দিয়েছিল নির্বাচনের কথা, আসলে আমি প্রত্যেকবার নির্বাচন করতে গেলে আমার মিশা ভাইয়ের কথা খুব মনে পড়ে। কারণ আমি কিন্তু প্রথম কিন্তু আহ, আমাকে মিশা ভাই প্রস্তাব দিয়েছিল নির্বাচন করার জন্য, সেটা হচ্ছে সাকিব খান এবং আমাদের মিশা ভাইয়ের প্যানেল থেকে। তো সাকিব খান মিশা ভাইয়ের প্যানেলেও আমি কাজ করেছি ওখানে থেকে। আর হচ্ছে তখন থেকে জায়েদ খান ছিল 2 বছর, তারপরে ছিল নিপুণ আপু ছিল 1 বছর। তো সেই তখন থেকে কাজ করে আসছি। আর হচ্ছে সেই শিল্পীদের জন্য সবসময় কাজ করে আসছি। করোনার সময় অনেক কাজ করেছি। করোনার সময় আমি একমাত্র মেয়ে, আমাকে আপনারা অনেক দেখেছেন। আমি জায়েদ খানের পাশে ছিলাম। জয় চৌধুরী অনেক কাজ করেছে, শেষ পর্যন্ত ও কিন্তু লাশ কাঁধে নিয়ে অনেকের লাশ কিন্তু মাটি দিয়েছে। তো ওর সাথে আবার আছি, এটা আসলে অনেক একটা ভালো লাগা।